কি আর প্রতিযোগিতা হতো সম্পদ বাড়ানোর। একজনের যদি 1 লক্ষ টাকা ব্যাংকে থাকে, কেমন করে 2 লক্ষ টাকা বাড়ানোর প্রতিযোগিতা করা যায়, এইটা নিয়ে সর্বদা ব্যস্ত থাকত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাকাসুর নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায়, ধন সম্পদের প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সর্বপ্রথম জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা ধন সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে গিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে। কতদিন পর্যন্ত তারা সম্পদের প্রতিযোগিতা করবে? কেউ চেয়ারের প্রতিযোগিতা করে। এক ভাইয়ের যদি 5 বিঘা জমি থাকে, আর এক ভাই 10 বিঘা কেমন করে বানানো যায় এই প্রতিযোগিতা করে। কারণ যদি টিনের চালা থাকে, পাশের বাড়িওয়ালা ছাদের ফ্ল্যাট করা লাগবে, এই প্রতিযোগিতা করা লাগবে। আয়াতের তাফসীর করার আগে সর্বপ্রথম জানাই, ধনী হওয়া দোষের কিছু নয়, প্রতিযোগিতা করে বড় লোক হওয়ার দোষের কিছু নয়। কিন্তু আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে যাবে। ধন সম্পদ বাড়ানো কোনো বিষয় না, অন্যায় না, দোষীয় না, কিন্তু ধন সম্পদ বাড়াতে যে আল্লাহকে ভুলে যাওয়া, এইটাই হচ্ছে দোষণীয়। কথা বলেন ঠিক কি না? ধন সম্পদ বাড়ানো কোনো দোষণীয় না, কিন্তু ধন সম্পদ বাড়াতে যে আল্লাহকে ভুলে যাওয়া, এইটা হচ্ছে দোষণীয়। এই কথাটা আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের ধন সম্পদের প্রতিযোগিতা করতে যে আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে। ধনীদের তুলনায় গরিব মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বেশি। যাদের ধন সম্পদ হয়ে যায়, এক সময় যখন ধন সম্পদ ছিল না, ওই সময় আল্লাহকে ভয় করলেও যখন কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, কারণ তার পাওয়ার হয়ে গেছে অন্যরকম। আমরা যারা এখানে আসি, আমরা কিন্তু সকলেই ধনী। নবীজি বলেন, ধনী ওই লোক, ওই ব্যক্তি যে মনের দিক থেকে ধনী। একটা মানুষের উচ্চ আকাঙ্ক্ষা থাকবেই। যে লোকটা পাখি ভ্যান চালায়, রিক্সা চালায়, তার কাছে মনে হয় আমি যদি একটা ইজি বাইক কিনতে পারতাম, অটো কিনতে পারতাম, তাহলে হয়তো আমি ধনী হয়ে যেতাম। যে ব্যক্তি অটো চালায়, সেই ব্যক্তি মনে করে আমি যদি একটা মাইক্রো গাড়ি কিনতে পারতাম, তাহলে আমি ধনী হয়ে যেতাম। ঠিক তেমনিভাবে মাইক্রোওয়ালা মনে করে আমি যদি একটা ট্রাক কিনতে পারতাম, বাস কিনতে পারতাম, তাহলে আমি ধনী হয়ে যেতাম। মূলত যারা কোটি কোটি টাকার মালিক, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন, ও বলবে আরেকটা প্রজেক্ট, আরেকটা মিল বাড়ানোর দরকার, কিন্তু এখন কাছে টাকা নেই, অভাব চলছে। মূলত যার যার স্থান থেকে সবাই অভাবী। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত ধনী ওই ব্যক্তি যার অন্তর ধনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাউকে ধনী বানান, কাউকে গরিব বানাই। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের, ক্ষমতার, দুনিয়ার ধন সম্পদের প্রতিযোগিতা যখন করবে, আল্লাহকেও ভুলে যাবে, আখিরাতকেও ভুলে যাবে। কতদিন পর্যন্ত তারা প্রতিযোগিতা করবে? আল্লাহ পাক পরবর্তী আয়াতে জানিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত যে মানুষগুলা প্রতিযোগিতা করে ধন সম্পদ বাড়ানোর, ওই মানুষটা যখন কবরে চলে যাবে, ওই পর্যন্ত প্রতিযোগিতা করতে পারবে। কবরে যাওয়ার পরে আর কোনো প্রতিযোগিতা করতে পারবে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ধনী বানানোর মালিক আমি আল্লাহ, গরিব বানানোর মালিক আমি আল্লাহ, কিন্তু তোমরা যে প্রতিযোগিতা করছো, বনি আদমের পেট কোনোদিন ভরবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের ভিতরে যখন চলে যাবে, কবরের মাটি যখন পেটের ভিতরে যাবে, আল্লাহ পাক বলেন তখন বনি আদমের পেট ভর্তি হয়ে যাবে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি আদম সন্তান 3টা সম্পদের মালিক, এছাড়া কোনো সে সম্পদের মালিক হতে পারে না। আল্লাহর নবী 3বার বললেন সাহাবাদেরকে, বনি আদম 3টা সম্পদের মালিক,
বনি আদম তিনটা সম্পদের মালিক, বনি আদম তিনটা সন্তান সম্পদের মালিক, এছাড়া কোনো সম্পদের মালিক সে হতে পারে না। এক নম্বর হলো সে যে খাবারগুলা খায়, বাথরুমে যাওয়ার পরে রেখে আসে, এইটা তার এক নম্বর সম্পদ। দুই নম্বর সে পরিধান করে, যে পোশাক পরিধান করে, এই পোশাকটা হচ্ছে তার দুই নম্বর সম্পদ। তিন নম্বর সম্পদ, তার সম্পদ থেকে যে দান সদকা করলো, আল্লাহ রাস্তায় দান করলো, এই তিনটা সম্পদ ছাড়া পৃথিবীর কোনো সম্পদ তার হতে পারে না। আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, মানুষ যখন কবরে চলে যায় এই তিনটা সম্পদ তার সঙ্গে নিয়ে যায়। কয়টা সম্পদ? এক নম্বর হচ্ছে তার আত্মীয় স্বজন, দুই নম্বর হচ্ছে তার মাল, তিন নম্বর হচ্ছে তার আমল। দুইটা সম্পদ চলে আসে, একটা সম্পদ তার সঙ্গে থেকে যায়, সেইটাই হচ্ছে আমল। আমল ছাড়া কবরে কিন্তু কিছুই যাবে না, সব ফিরে আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কবরের ভিতরে যখন রেখে আসা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বডির ভিতরে যখন রূহটা প্রবেশ করে দেয়, রূহটা যখন বডির ভিতরে চলে যায়, শরীরের ভিতরে চলে আসে, চলে আসার পরে আমরা যখন আত্মীয় স্বজন গ্রামবাসী কবরটাকে পিছনে রেখে চলে আসি, কবরের ওই ব্যক্তি আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজগুলো শুনতে পায়। আমার আত্মীয় স্বজন চলে যাইতেছে, অনেক চিৎকার করে কান্নাকাটি করে। ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত যোগাযোগ মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। এজন্য বনি আদমের পেট কবরে না যাওয়া পর্যন্ত ভরবে না, প্রতিযোগিতা করেই যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনে একজন আমির নিযুক্ত করলেন তার নিজের একজন সাহাবাকে। বাহরাইন থেকে প্রতি বছর ওই দেশ থেকে ট্যাক্স আসে, আর মক্কায় যে সমস্ত আনসার সাহাবী আছে, ওই আনসারি সাহাবাদের গরিব অসহায় মানুষদেরকে আল্লাহর নবী দান করতেন, যাকে বলা হয় জিজিয়া কর, যাকে বলা হয় ভ্যাট, প্রতি বছর দেওয়া লাগতো। আল্লাহর নবী একজন সাহাবাকে পাঠাইলেন যে বাহরাইনে যাও, ওখান থেকে যে আমার ওই সাহাবার কাছ থেকে জিজিয়া কর নিয়ে তুমি আবার ফেরত চলে আসবে। আল্লাহর নবীর সাহাবা চলে গেলেন। চলে যাওয়ার পর জিজিয়া কর টাকা পয়সা সঙ্গে করে নিয়ে ফজরের নামাজের আগে আবার মক্কায় তিনি উপস্থিত হয়ে গেলেন। এই খবর আনসার সাহাবীদের ভিতরে কানাকানি আরম্ভ হয়ে গেল। আনসার সাহাবীদের ভিতরে জানাজানি হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে মুসল্লিদের দিকে মুখ ফিরে তাকাইলেন। আমরা যেমন ফজরের পরে এবং আসরের পরে মুসল্লিদের দিকে মুখ ফিরে বসে থাকি ইমাম সাহেবেরা, এইটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী সাহাবাদের দিকে মুখ ফিরে বসে থাকতেন, আলাপ আলোচনা করতেন, হাদিস শুনাইতেন, কোরআন শুনাইতেন। আল্লাহর নবী আনসার সাহাবাদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার আনসার সাহাবীরা, আমার যে সাহাবী বাহরাইন থেকে সম্পদ নিয়ে এসেছে, তোমরা কি এটার খবর জানতে পেরেছো? তারা মাথাটা নিচু করে বললেন, আমরা জানতে পেরেছি। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই, আপনি দিবেন, এরপর আমরা খাবার কিনবো। আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সম্পদ নিতে চাইতেছো, ধনী হইতে চাইতেছো, এটা দোষণীয় কিছু নয়, কিন্তু আমার আশঙ্কা ধনী হওয়ার পরে যদি তোমরা আমার আল্লাহকে তোমরা যদি ভুলে যাও। আল্লাহর নবী তারপরে শেষ যে কথাটি বললেন, অতীতের যে সমস্ত মানুষ পৃথিবীতে এসেছিলেন তারা যখনই ধন সম্পদের মালিক হয়ে যেত তখনই আল্লাহকে ভুলে যেত। আমার একটা আশঙ্কা হয়ে যাচ্ছে, তোমরা যখনই ধন সম্পদের মালিক হয়ে যাবে তোমরাও আল্লাহকে ভুলে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, ভালো করে শুনবেন। যতক্ষণ কোরআন ও হাদিস থেকে আলোচনা হয় মনটা এদিকে দিবেন, কানটা এদিকে দিবেন। আমি আপনাদের সামনে যে কোরআন ও কারীম থেকে আলোচনা করে এটা বানিয়ে বলি না, কোরআন হাদিস দেখে গবেষণা করে এরপরে হাদিস দেখে তারপরে আলোচনা করার চেষ্টা করি। ফালতু কোনো কথা বলি না, আমার এটা অভ্যাস না।
মিথ্যা কোনো কাহিনী বলে মানুষদেরকে আনন্দ দিতে চায়, তাদের শিক্ষা সেটা বলতে চায়। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ পাক বলেন পশুরদের প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, কতদিন তোমরা প্রতিযোগিতা করবে? যতদিন না কবরের ভিতরে তোমরা চলে যাও, কবরের মাটি তোমাদের পেটটা না ভর্তি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে যায়, কিন্তু তার কলবটা যুবক হয়ে যায়, তার দুইটা আকাঙ্ক্ষা থাকে, দুইটা স্বভাব তার থেকে যায়। একটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে সম্পদের লোভ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, এরপরে আল্লাহ নবী বলেন তার দুইটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে। এক নম্বর আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা, দুই নম্বর সম্পদের লোভ। মুরব্বী চাচা নামাজ পড়ে বাড়িতে যায়, যাওয়ার সময় বলে, কাকা আপনার মন খারাপ কেন? বলে, আমার দুইটা ছেলে আমেরিকায় থাকে, 1 লক্ষ 2 লক্ষ টাকা করে বেতন পায়, কিন্তু ছোট ছেলেটা বাড়িতে থাকে, 50,000 টাকা বেতন পায়, তার জন্য কিছুই করতে পারলাম না। তার একটা আকাঙ্ক্ষা থাকে, ছোট সন্তান অনেক টাকার মালিক হবে। অনেকেই বলে, 3টা সন্তান 10 বিঘা জমি কিনতে পেরেছি, আর 5 বিঘা যদি কিনতে পারতাম তাহলে 3 ছেলের 5 বিঘা করে দিতে পারতাম। এটা হচ্ছে আশা, আকাঙ্ক্ষা। মানুষ বৃদ্ধ হয়ে যাবে, এরপরে আকাঙ্ক্ষা থেকে যাবে। সম্মানিত ভাই ও বাবা, যারা ভালো করে শুনবেন, আমরা যখন কবরের অন্ধকার কবরে চলে যাব, কবরটা যে অন্ধকার, কারো জন্য কবর অন্ধকার, কারো জন্য কবর আলোকিত হয়ে যায়। এটাও হাদিসে প্রমাণ আছে, কবর মানুষের জন্য অন্ধকার জায়গা। এতটাই ভয়ঙ্কর, দাজ্জালের ফিতনা যেমন দুনিয়াতে হবে, কবরের ভিতরেও আল্লাহর নবী বলেন, কবরের ভিতরেও দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা ঘটবে। মসজিদে নববীতে একজন কালো মানুষ আজান দিতেন, মসজিদ ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন। আল্লাহর নবী প্রতিদিন এসে দেখতেন ওই কালো মানুষটা মসজিদ পরিষ্কার করতেছে। একদিন এসে দেখলেন ওই কালো মানুষটা মসজিদে নাই। আল্লাহর নবী নামাজ আদায় করার পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, যে মানুষটা প্রতিদিন মসজিদ পরিষ্কার করতো, মসজিদের খাদেমটা কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো মারা গেছেন। আল্লাহ নবী আশ্চর্য হলেন, কি মারা গেছে, তোমরা আমাকে জানাও নাই? সাহাবারা মনে মনে ভাবলেন, একজন মসজিদ ঝাড়ুদার সাধারণ মানুষ, সে মারা গেছে, নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই। নবী অনেক গুসা করলেন, রাগ করলেন। একজন মসজিদের খাদেম, তার যে কত সম্মান, কত মর্যাদা আল্লাহর কাছে তোমরা জানো না? তিনি মারা গেছেন, তোমরা আমাকে দেখাও নাই, আমাকে বলো নাই কেন? বলেন, ঠিক আছে, তার কবরটা আমাকে দেখাও। আল্লাহ নবী কবরের পাশে গেলেন, জানাজার নামাজ আদায় করলেন। এটা নবীর জন্য খাস ছিল, আমাদের জন্য না। তাহলে আপনারা জন্য আবার পড়তে যেন না, একা নবীর জন্য খাস ছিল। আল্লাহর নবী নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করলেন, সাহাবাদেরকে বললেন, এখানে যত কবরবাসী আছে প্রত্যেকের কবরটা হচ্ছে অন্ধকার। আমি এই নামাজ পড়ার পরে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। অন্ধকার কবরটাকে আলো দিয়ে আল্লাহ পাক ভরিয়ে দেবে। এই জন্য কবর জগৎটা হচ্ছে অন্ধকার, এতটাই অন্ধকার যে পৃথিবীর যে গাঢ় কালো অমাবস্যার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর অন্ধকার থাকবে। কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, সাপ বিচ্ছুতে সব ভরে যাবে। কারো জন্য কবরটা হয়ে যাবে ফুলের বাগান। এই কবরটাকে আলোকিতময় করতে হলে দুনিয়া থেকে এর ফসল তৈরি করতে হবে। জান্নাত আমাদের জন্য ফাঁকা স্থান, দুনিয়া থেকে আমলের মাধ্যমে জান্নাতটা পরিপূর্ণ করতে হবে। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগানো হয়। সকলে বলি সুবহানাল্লাহ। সেই গাছে 70,000 রকমের ফল থাকবে, এক একটা ফলের অন্যরকম স্বাদ থাকবে। সেই সুস্বাদার সেই ফলের ছায়া থাকবে। একটা উট যদি 70 বছর সেই ছায়া দিয়ে চলতে যায়, 70 বছর লেগে যাবে ওই ছায়া ফুরাতে। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু সেই আমল আমাদের দুনিয়া থেকেই করতে হবে।
নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ভয়, তাসবিহ, তাহলিল, আল্লাহর আদেশ নিষেধ দুনিয়া থেকে মেনে এরপর অন্ধকার কবরে যদি আমরা যেতে পারি, তাহলে কবর আমাদের সঙ্গে ভালো আচরণ করবে। কবরের ভিতরে রেখে যখন আমাদের আত্মীয় স্বজনরা চলে আসেন, চলে আসার পরে রুহটা যখন প্রবেশ করে দেওয়া হয়, প্রবেশ করার পরে সকলে আমরা জানি তাদেরকে 3টা প্রশ্ন করা হয়। সর্বশেষ যে প্রশ্নটি করা হয় আমাদের নবী সম্পর্কে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বলো। যদি আমরা বলতে পারি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রাসূল, ফেরেশতারা ডাকতে বলবেন ওই দিকে তাকাও, বাম দিকে তাকাও। যখন কবরবাসী বাম দিকে তাকাইবেন, তাকানোর পরে দেখবে জাহান্নাম ভয়ঙ্কর একটা আওয়াজ করতেছে। এরপরে ফেরেশতারা ডাকতে বলবেন জান্নাতের ডান দিকে তাকাও। যখন ডান দিকে তাকাবে তখন দেখবে জান্নাতের বাগান। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে তোমার জন্য আল্লাহ পাক এই জাহান্নাম বরাদ্দ করে রেখেছিল, কিন্তু দুনিয়াতে উত্তম কাজ, ভালো কাজ, আমলে সালেহ করার কারণে জাহান্নামের পরিবর্তে ডান দিকে তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, ভালো ভালো কাজ করে, উত্তম কাজ করে, আমল করে। আমাদের আমল করতে হবে বেশি বেশি। আমরা তো আমল করি না, এক কথা বারবার বলতেও ভালো লাগে না। আমল যেটুকু করি বাদ বাকি সময়টুকু শয়তানের জিকির করি, শয়তানের তাবেদারি করি। সেটা কোথায় যে করি? চায়ের দোকানে। যে চায়ের দোকানের আপনারা বসেন সকলে তো মুসল্লিরা বসেন। তাদেরকে যদি বলা হয় কোনো সিনেমা চলবে না, গান বাজনা চলবে না, আমরা ওয়াজ শুনতে চাই, ভালো কিছু আমাদেরকে দেখান। যদি আপনাদের অভ্যাসটা পরিত্যাগ নাই হয়, আমল করার তো সময় নাই, শুধু মানুষের গীবত আর সমালোচনা। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সূরাতুত তাকাসুর তাফসীর করেছিলাম। তাহলে 1 নম্বর আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার প্রাচুর্যে ধন সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকেও ভুলে যাবে, আখিরাতকেও ভুলে যাবে। কতদিন পর্যন্ত তারা আখিরাত ভুলে থাকবে? কতদিন পর্যন্ত তারা প্রতিযোগিতা করবে? যতদিন না তারা কবরে পৌঁছে যায়। এরপর আল্লাহ পাক বলছেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এটা সঙ্গত নয়, অবশ্যই তোমরা এটা সম্পর্কে জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি এটা সঙ্গত নয়, এটা অবশ্যই শীঘ্রই তোমরা জানতে পারবে। একই কথা আল্লাহ পাক 2বার কেন বললেন? কাল্লা সাউফা তা'লামুন, এটা কাফিরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন। অবশ্যই সঙ্গত কারণ নয়, অবশ্যই তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ পাক এটা মুমিনদেরকে জানানোর জন্য বলছে, ঈমানদারেরা তোমরাও অবশ্যই এটা জানতে পারবে। কি জানতে পারবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন সাবধান হয়ে যাও, কিঞ্চিত পরিমাণ বিবেক যদি তোমাদের থাকতো তাহলে তোমরা সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করতে পারতা না আল্লাহকে ভুলে যে। আল্লাহ পাক বলেন সাবধান, 1 চুল পরিমাণ জ্ঞান যদি তোমাদের থাকতো তাহলে আল্লাহকে ভুলে যে, আখিরাত ভুলে যে তোমরা সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করতে পারতা না। এই দুনিয়ার ভিতরে যে মানুষগুলা সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, নবী রাসূল ভুলে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভুলে গেছে, মূলত এই মানুষগুলা জ্ঞানী না, মহা পাপী। কথা বলেন ঠিক কিনা? আর যে সাধারণ মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত হাজিরা দেয়, ফজরে আসে, জোহরে আসে, আসরে আসে, মাগরিবে আসে, ইশায় আসে, হালাল হারাম মেনে চলে, যদিও বা সমাজের মধ্যে বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী গজিয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মূলত এরা বুদ্ধিজীবী না,
এই সমস্ত মানুষগুলো হচ্ছে মূলত পাগল, কিন্তু যারা আল্লাহর হুকুম মেনে নিয়েছে এরাই হচ্ছে মূলত বুদ্ধিমান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সাবধান, কিঞ্চিত পরিমাণ জ্ঞান বিবেক যদি তোমার থাকতো, কখনোই নয় তোমরা তোমাদের প্রাচুর্যের মোহে পড়ে সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করতে না, আল্লাহকে বলেছে। ওই যে আগের আয়াতে বললাম, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা এটা শীঘ্রই দেখতে পারবে। কি দেখতে পারবো আমরা? আল্লাহ পাক এই কথাও জানিয়েছেন, লা তারাউন্নাল জাহিম। আল্লাহ পাক বললেন তোমরা তো জাহান্নাম দেখবেই। সকলেই বলি নাউজুবিল্লাহ। কারা জাহান্নাম দেখবে? যারা সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে গেছে। কারা? আওয়াজ কি বুঝছেন না আপনারা নাকি? সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করতে যে যারা আল্লাহকে ভুলে গেছে তারা নিজের চোখে কি দেখবে? জাহান্নাম দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, সুম্মা লা তারাফুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেন আবারও বললাম, নিজের চক্ষু দ্বারা সরাসরি জাহান্নাম দেখবে। একবার বললেন লা তারাফুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। এরপরে আল্লাহ পাক আবার রিপিট করেছেন, সুম্মা লা তারাফুন্নাহা আইনাল ইয়াকিন। আমি আবারও বললাম, আল্লাহ পাক বলছেন আমি আবারও বললাম, নিজের চোখে তোমরা জাহান্নাম দেখবে। শুধু জাহান্নাম দেখবে তা না, ওই জাহান্নামের আযাব তোমাদের ভক্ষণ করা লাগবে। এখন বলেন তো, সম্পদ দেওয়ার মালিক কে? গরিব বানানোর মালিক আল্লাহ। যার সম্পদ যত কম তার জন্য তত মঙ্গল। সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি তোমরা হালাল পথে যা ইনকাম করো ওইটারও হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। হালাল পথে যে হারামের কথা বাদ দিলাম, যারা হারাম খেয়ে নিজের আখের গুছাইতেছে তাদের কথা বাদ, তারা তো সরাসরি আল্লাহর জাহান্নামে যাবেই। তারা পরের হক মেরে, মানুষ করে জুলুম করে, সুদ ঘুষ দুর্নীতি করে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে, এদের স্থান হবে জাহান্নাম। নিজের চোখে দেখবে তারা, কারণ তারাই প্রতিযোগিতা করছে। এক নেতা যদি আমেরিকায় একটা বাড়ি বানায়, তার লন্ডনে সিঙ্গাপুর বাড়ি বানানোর প্রতিযোগিতা করে। কেউ যদি 1000 কোটি টাকা নিয়ে যায়, আর একজন চিন্তা করে আমার 36,000 কোটি টাকা নিয়ে যেতে হবে। এই যে একটা প্রতিযোগিতা তাদের ভিতরে থাকে, এদের জন্য কি যে আযাব। এই আয়াত যারা পড়তে পারেন কোরআন শরীফে খুলে দেখবেন কত ভয়ঙ্কর কথা আল্লাহ পাক দিয়েছে। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তোমাদের যে নিয়ামত খাও, যে নিয়ামত দান করেছে এটার হিসাব দিতে হবে। হযরত ওমর, এটা বলে শেষ করছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, তিনারা এক জায়গায় বসে আছেন। আল্লাহ নবী ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তাদেরকে বললেন যে আবু বকর, ওমর, অসময়ে তোমরা এখানে কি করো? এখন তো এমন একটা সময় এর মধ্যে থাকার কথা না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মুসল্লি কেরামেরা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। তারা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড পেটে ক্ষুধা, এই ক্ষুধাটাই আমাদের ঘর থেকে বের করে এনেছে। কিন্তু মক্কায় আবু বকর ওমরদের খাবারের অভাব ছিল না। মদিনায় আসার কারণে ইসলাম প্রতিষ্ঠিত করতে যে খাবার নাই, 2-3 দিন পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। মনে মনে ভাবতেছে রাস্তা দিয়ে যদি কোনো দয়াবান ব্যক্তি আমাদেরকে ডেকে নিয়ে একটু খাবার দেয়। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু বকর, তোমরাও যে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একই ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছি। আল্লাহর নবী বলেন, চলো কি করা যায় দেখি। এটা বুখারী শরীফ থেকে বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী আনসারী সাহাবাদের বাড়িতে, এক সাহাবীর বাড়িতে আবু বকর ওমরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই বাড়িতে আনসার সাহাবী নাই। ঘরের ভিতরে মহিলা আল্লাহর নবী সালাম দিলেন। পর্দার ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান, স্বাগতম। এই গরিবের ঘরে আপনি এসেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। আপনি আবু বকর ওমর এসেছেন, পৃথিবীর সমস্ত খুশি আল্লাহ পাক আমার ঘরে দিয়ে দিয়েছেন। তোমার স্বামী কোথায় গিয়েছে?
মহিলা ডাক দিয়ে বললেন, আমার স্বামী আমাদের জন্য ঠান্ডা মিষ্টি পানি আনতে গিয়েছেন। এই কথা বলতে বলতে আনসার সাহাবী বাড়িতে চলে আসলেন। আনসার সাহাবী মহা খুশি। একসঙ্গে তিনজন মানুষ, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর নবী আবু বকর ওমর আমার ঘরে এসেছে, এর চাইতেও ভাগ্য আর কিছুই হতে পারে না। আমি মেহমানদারি করার সুযোগ পেয়ে যাব। দৌড়াতে দৌড়াতে বাগানে চলে গেলেন। বাগান থেকে টাটকা পাকা খেজুর আনলেন। খেজুর আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দ মতো খাবার খান। আমি একটা বকরি জবাই করে দিই, একটা দুম্বা অথবা ছাগল জবাই করি। আল্লাহর নবী বললেন, মাথা গরম করো না, তুমি যেন যেই ছাগল বকরির দুধ দেয় ওইটা জবাই করো না। আনসার সাহেব বললেন, ঠিক আছে। আনসার সাহাবী একটা বকরি জবাই করলেন, একটা খাসি জবাই করলেন।